আচ্ছা, তোমরা কি কূপের মধ্যে কিছু পড়ার শব্দ শুনেছো? না, শুনিনি। আপনি একটু ধৈর্য ধারণ করুন। ইউসুফকে অবশ্যই পাওয়া যাবে। আমার ইউসুফ কোথায় গেল? আমার ইউসুফ আমার ইউসুফ আমার ইউসুফ কোথায়? কথা বলছো না কেন? লিয়া, শান্ত হও। আমাদেরকে ঘটনাটা আগে শুনতে হবে। কি হয়েছিল? আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চারা উঠোনে খেলছিল। হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে। আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বললো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হয়েছে? খুঁজেছি। তোমাকে বলেছিলাম ইউসুফকে দেখে রাখতে, আর তুমি এইভাবে ওকে দেখে রাখলে। একটু মনোযোগী হতে পারলে না তুমি? থামো তো, থামো। এইভাবে কথা না বলে ইউসুফকে আমাদের খোঁজা উচিত। কোথায় আমার ইউসুফ? ঘরের অন্ধকার কোণাগুলো খুঁজে দেখা হয়েছে? হ্যাঁ, খুঁজেছি, পাইনি। ইউসুফ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক। ও এমন জায়গায় লুকিয়েছে যাতে আমরা খুঁজে না পাই। যেমন ধরো, ঘরের ভেতরে সিন্ধুক, কোথায় আমার ইউসুফ? অথবা চুলার ভেতরে। হায় খোদা! ইউসুফ! ইউসুফ, ইউসুফ! ইউসুফ, ইউসুফ! উঠে এসো পুত্র আমার, ওঠো। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছিলে বাবা? আমার ইউসুফ, আরেকটু হলেই আমার জানটা বেরিয়ে যেত। ইউসুফ, ওখানে কি করছিলে তুমি? তুমি চুলার ভিতরে কেন ঢুকেছিলে বাবা? আমি তো খেলা করছিলাম। আমি ওখানে লুকিয়েছিলাম যেন আমার ভাইরা আমাকে খুঁজে না পায়। বোন, তোমার উচিত হয়নি ইউসুফ থেকে গাফেল হওয়া। চুলার মধ্যে যদি ওর শ্বাস বন্ধ হয়ে যেত তাহলে কি হতো? আমি আমার বোনকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলেকে দেখে রাখবো। এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তাকে চোখের আড়াল করবো না। এসো ইউসুফ, চলো যাই। আমি যে আমার ইউসুফকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। লিয়া, আমাকে এত কষ্ট দিও না। আমার ভুল হয়ে গেছে, বয়স হয়েছে। প্রতিজ্ঞা করছি আর এরকম ভুল হবে না। না, আমি তো বলেছি। আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব। দেখো বোন, ইউসুফের দূরে থাকাটা আমরা আর সহ্য করতে পারবো না। উত্তম হচ্ছে ও আমাদের সাথে থাক। আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি, মাত্র একটা সুযোগ। বোন, তুমি জানো ইউসুফ কোনো সাধারণ বালক নয়। ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না। আর কয়েকটা দিনও আমার কাছে থাকো। আমি এর মধ্যে নিজেকে সামলে নেব। আমি তো যা বলার বলেই দিয়েছি। লিয়া, আচ্ছা ঠিক আছে, তবে আগের মতো নয়, মাত্র কয়েকটা দিন। শুক্রিয়া ভাই আমার। আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। এসো ইউসুফ, লক্ষ্মী বাবা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ লিয়া।
অনেক ধন্যবাদ ভাই আমার। খোদা তোমাদের সহায় হোক। তোমাদের এই দয়া আমি কখনো ভুলবো না। আপনি এখনো ঘুমাননি ফুপুজান? তুমি ঘুমাও আমার বাবা, আমার ঘুম আসছে না। লক্ষ্মী সোনা, ঘুম হয়েছে? আপনি এখনো ঘুমাননি ফুপুজান? আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন। আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে। আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা। আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান, আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আর বাড়িতে যেতে চাই না। সত্যি বলছো সোনা, তুমি এখানেই থাকবে? আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান। আমি লিয়া খালামণিকেও ভালোবাসি, কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা? তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি, তুমি আমাকে সাহায্য করবে না? ওঠো ওঠো, চলো তোমার আব্বাজানের কাছে যাই। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম পুত্র আমার, এসো। দরুদ তোমার উপরে। এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেবার জন্য। সালাম ফুপু আম্মা। সালাম আমার প্রিয়। তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন। ইউসুফ, খুশ আমদিদ পুত্র আমার। আমানত খুব দ্রুত ফেরত দেওয়া উচিত, তাই ওকে নিয়ে আসলাম। মনে হচ্ছে খুশি হওনি, তাহলে ওকে আবার নিয়ে যাই। আরে কি বলছো? তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ থাকায় তোমার বদন্যতাকে সম্মান করছি। ইউসুফ, চলো আমরা খেলতে যাই। যাও। চলো। যাও। তাহলে এখন আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউসুফ আর তার ভাইদের মধ্যে পার্থক্য কি? সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে? এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয়। बस में बस में জি, কিছু বলবেন? আমার আব্বাজান ইসহাক নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না। আমার সঙ্গে এসো। হ্যাঁ, বৃদ্ধ ইয়াকিন আর কয়েকজন প্রতিবেশীকে খবর দাও, জলদি এসো।
দিন হে জি? এদিকে এসো। থামো, ইয়াহুদা দ্রুত করো।